गुड मॉर्निंग एवरी स्टूडेंट। आजकल विषय হচ্ছে সাবজেক্ট হচ্ছে টেনজিরিন বিয়ারিং। তো বিয়ারিং সম্বন্ধে বলতে গেলে তোমাদেরকে অবশ্যই এট ফার্স্ট তোমরা বাড়ি থেকে যখন বেরিয়েছো কোনো যানবাহনের করে সাইকেলে হোক বা মোটরসাইকেল বাস ট্রাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিচুয়েশন থেকে তোমরা এসেছো। তো তোমরা যেখান থেকে এসেছো সেখান থেকে দেখেছো কি একটা জিনিস যে রোলিং করে যে যানবাহনটা আসছে সেটা রোটেশনের মাধ্যমে একটা কোনো চাকা ফিট করে রোলিং এর মাধ্যমে সেটা স্পিডটা বাড়িয়ে দিয়ে আসছে। তোমরা ধরো সাইকেল, একটা সকলের বাড়িতে সাইকেল আছে, সাইকেলে করে যখন তোমরা এই লোকাল যারা আছো তারা সাইকেলে চেপে আসছো, সাইকেলের চাকা যে রোটেশনের মাধ্যমে আমরা যদি পায়ে হেঁটে আসি তাহলে অনেক টাইম লাগবে, তার জন্য আমরা কোনো যানবাহন ইউজ করি। তো রোটেশনের মাধ্যমে যখন তুমি স্পিড বাড়িয়ে একটা সাইকেলে যেমন তুমি চালাবে বা মোটর সাইকেলের স্পিড যেভাবে তুমি বাড়াবে বা কমাবে সেই হিসাবে তুমি এসেছো। কিন্তু চাকাটা আর শ্যাফটার মাঝখানে যে রোলিং অ্যাটাচমেন্ট আমরা ইউজ করি সেটা যাতে শ্যাফটাকেও আমি নষ্ট হওয়ার হাত থেকে, ড্যামেজের হাত থেকে বাঁচাতে পারি এবং চাকাটার যে আউটার পোর্শনটাকেও যাতে নষ্ট না হয়ে যায়। তো এই যে হুইলটাকে বাঁচানোর ফাংশন সেটাকে মাঝখানে যে একটা রোলিং এলিমেন্ট ইউজ করছি সেটা হচ্ছে বিয়ারিং। বিয়ারিং আর ইউজ ইন পার্টস হ্যাভিং রিলেটিভ মোশন। The motion may be rotation, reciprocating or combination of this movement. তো মুভমেন্ট করে যেমন ধরো তোমরা দেখেছো অনেক জায়গায় জল খাওয়ার জন্য টিউবওয়েলের হ্যান্ডেলটা যখন হ্যান্ডেলিং করো তখন তোমরা স্মুথলি হ্যান্ডেলিং হয়, কিন্তু হ্যান্ডেলের সাথে আর স্যাপের মধ্যে, হ্যান্ডেল আর স্যাপের মাঝখানে একটা রোলার এলিমেন্ট ইউজ করা হয়, সেটাই হচ্ছে বিয়ারিং। তোমাদের যে মোটর সাইকেলের চাকা বা টোটো থেকে আরম্ভ করে যে কোনো যানবাহনের চাকা হুইলটা আর স্যাপ, হুইল আর স্যাপের মাঝখানে যে রোলিং অ্যাটাচমেন্ট ইউজ করি দুটোকে সেট করার জন্য, সেটাই হচ্ছে বিয়ারিং। তাহলে বিয়ারিং, দ্য নিড অফ বিয়ারিং, বিয়ারিং কি কারণের জন্য? এই বিয়ারিং ইজ এ পার্ট অফ অ্যান অ্যাসেম্বলি স্ট্রাকচার অফ machining which support or act as constant on another part of the assembly। মানে অন্য পার্টসকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে বিয়ারিং। বারবার বলছি বিয়ারিং যেমন আমরা যানবাহনের ক্ষেত্রে ইউজ করছি তেমনি বিভিন্ন মেশিনারি পার্টসের রোটেটিং মুভমেন্টের শ্যাফটটা যদি নষ্ট হয়ে যায়, শ্যাফটটা দামি ধরো আর একটা 25 টাকা বা 30 টাকা মানে কম দামি বা বেশি দামি 50 টাকারও বিয়ারিং আছে, বিয়ারিংটা ইউজ করে সেটা দীর্ঘদিন চালানো যায়। বিয়ারিংটা নষ্ট হলে আবার বিয়ারিংটা ওই জায়গাটা ডিসঅ্যাসেম্বলিং করে অ্যাসেম্বলিং করা যায়, তাহলে আমার শ্যাফটটাও ঠিক থাকলো আর আউটার পার্টটা আমার এখানে ঠিক থাকলো। বিয়ারিং ভ্যারাইটিস রকম হয়। আমরা যে বিয়ারিংটা এখানে পিকচারে যে বিয়ারিং এর একটা ছবি পিকচার ড্র করেছি সেটা হচ্ছে বল বিয়ারিং। তো
তো বল বিয়ারিং এর কয়েকটা পার্টস নিয়ে তোমাদের কাছে আলোচনা করছি। দেখো, বল বিয়ারিং এর মধ্যে এখানে যে পার্টস গুলো আছে, বল কেজ মানে দুটো বলের মাঝখানে বলটাকে যেখানে ধারণ করে থাকে সেটাকে বলছে বল কেজ। আর বল কেজের মধ্যে যেটা রোলারটা থাকে সেটা হচ্ছে বল। ভিতরের দিকে যে এনার দিকে যে রাউন্ডিং ফেসটা থাকে, মানে বলগুলোকে যাতে ভিতরের দিকে না পড়ে যায় সেটাকে বলছে, ভিতরের দিকে না ঢুকে যায় সেটা হচ্ছে এনার রেস। আবার উপরের দিকেও একই রকম পিকচারটা তোমরা দেখো, উপরের দিকে একই রকম আউটার রেস আছে। তাহলে এখানে ইনার রেস, আউটার রেস, বল, বল কেজ। এখানে আছে আমার সিঙ্গেল রো বল বেয়ারিং, সিঙ্গেল রো বল বেয়ারিং। আবার এটাকে যদি পরপর দুটো লাইনে বলটা সাজানো হয়, এইটা ধরো এইভাবে যদি আরেকটা রো বাড়িয়ে দিই তাহলে ডবল রো বল বেয়ারিং। তোমরা সকলে বুঝতে পারছো, শুধু বল বেয়ারিং নয়, তাহলে বিয়ারিং এর ভ্যারাইটিস রকম বিয়ারিং আছে। টাইপ অফ বিয়ারিং, প্লেন বিয়ারিং, রেডিয়াল বা জার্নাল বিয়ারিং, থ্রাস্ট বিয়ারিং। প্লেন বিয়ারিং কেমন, রেডিয়াল বা থ্রাস্ট বিয়ারিং কেমন, বা জার্নাল বিয়ারিং কেমন, ডবল রো বিয়ারিং, তারপরে সলিড বিয়ারিং, তারপরে ধরো রোলার বিয়ারিং, টেপার রোলার বিয়ারিং। এইভাবে বিয়ারিং এর হিউজ পরিমাণে ভাগ আছে, সেগুলো নিয়ে পরের দিন আমি ডিসকাস করবো অবশ্যই তোমাদের। আমি এই সামান্য জিনিস নিয়ে আলোচনা করলাম, যেটুকু জিনিস নিয়ে সেটা আবার বলছি। এখানে আমি ড্র করেছি যে পিকচারটা, সেটা হচ্ছে একটা বল বেয়ারিং। সে বল বেয়ারিং এর ক্ষেত্রে সিঙ্গেল রো ছিল, সেটা ডবল রো করে দেখালাম। পার্ট গুলো হচ্ছে বল কেজ, বল, ইনার রেস, আউটার রেস। ঠিক আছে, ঠিক আছে স্টুডেন্ট, সকলে বুঝতে পেরেছো? আজকের ক্লাস এই পর্যন্ত, পরের দিন তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।